Hello dear students, welcome to BP's Commerce Guide. Today's topic is cost of redeemable debt. तो आज के टॉपिक टा होच्छे cost of redeemable debt. तो cost of redeemable debt, that means redeemable means the company have to pay the principal amount at the end of the maturity or at installment after some times. तो redeemable माने होच्छे যে কোম্পানি যে ডেপ্টটা নিয়েছে মার্কেট থেকে লোন বা ডিবেঞ্চার ইস্যু করে যে টাকাটা রেজ করেছে সেই টাকাটার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে সেটা অ্যাট এ লামসাম কোম্পানি পে করবে আর কোম্পানি অ্যাট ইনস্টলমেন্ট টাকাগুলো পে করবে, সেটাই হচ্ছে রিডিমেবল ডেপ্ট। তো হাউ টু ফাইন্ড দ্য কস্ট অফ রিডিমেবল ডেপ্ট, কীভাবে খুঁজে কস্টটা বের করব? তো ফার্স্ট in দুটো কেসেস হচ্ছে। ফার্স্ট কেস when repayment of principal amount in one lump sum at the time of maturity। তো ম্যাচুরিটির টাইমে কোম্পানি কী করছে, লামসাম অ্যামাউন্ট টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্টটা টোটালি পে করে দিচ্ছে, দ্যাট ইজ লামসাম। যে 5 lakhs কোম্পানি লোন নিয়েছিল, কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করেছিল, কোম্পানি কী করছে 5 lakhsই at a one time after 5 years কোম্পানি পে করে দিচ্ছে, রিপেমেন্ট করছে, দ্যাট ইজ লামসাম অ্যামাউন্ট। এই পুরো টাকাটা একসঙ্গে পে করে দেওয়াকে বলা হয় লামসাম অ্যামাউন্ট। তো রিডিমেবল ডেপ্ট কীভাবে কস্ট অফ রিডিমেবল ডেপ্ট বার করতে হচ্ছে, সেক্ষেত্রে কেডি ফার্স্ট ফর্মুলাটা আমাদের জেনে নেওয়া উচিত। কেডি ইকুয়াল টু আই ফার্স্ট ব্র্যাকেটে 1 মাইনাস টি, ট্যাক্সটাকে এলিমিনেট করার জন্য, কারণ আমরা আফটার ট্যাক্স যে কস্ট অফ ডেপ্ট সেটা দরকার পড়ে, প্লাস 1/n পিডি মাইনাস এনডি হোল ডিভাইডেড বাই 1/2 পিডি প্লাস এনডি। তো এখানে যে বিভিন্ন ইনিশিয়ালসগুলো দিয়েছি তার মানেটা একবার দেখে নেওয়া যাক। ফার্স্ট আই মিনস ইন্টারেস্ট, টি মিনস ট্যাক্স কর্পোরেট ট্যাক্স, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স আফটার হুইচ দ্য ডেপ্ট হ্যাজ টু বি রিপেড অর রিডিম। PD means that the principal amount of debentures to be paid or repaid at the time of redemption. Principal amount কি হবে, that's ND means net cash proceeds, সিম্পল, যেটা আমরা লাস্ট পারপেচুয়াল ডেপ্টের ক্ষেত্রেও করেছি, ঠিক একই রকমভাবে নেট ক্যাশ প্রসিডকে আমরা বার করব। তো এখানে আমরা টোটাল 3টে এক্সাম্পলস নিয়েছি ভালো করে বোঝার জন্য। তো ফার্স্ট এক্সাম্পলসটা একবার দেখে নেওয়া যাক। প্রথম ফার্স্ট এক্সাম্পলটা আমাদের কি, এ লিমিটেড ইস্যুড 15% ডিবেঞ্চার। তো 15%, এই 15% হচ্ছে ইন্টারেস্ট রেট, ডিবেঞ্চার অ্যাট ₹100 ইন অর্ডার টু রেজড ₹10 lakh। তো কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 100 করে, আর কোম্পানি টোটাল রেজড করছে 10 লাখ টাকা। এখানে কোম্পানি বলে দেয়নি নাম্বার অফ শেয়ার্স কত, কোম্পানি বলছে টোটাল 10 লাখ রুপিস মার্কেট থেকে রেজড করা হবে আর পার ডিবেঞ্চারের ভ্যালু হবে 100 করে। দ্যাট মিনস আমি 10 lakhsকে যদি 100 দিয়ে ডিভাইড করে দিই, দ্যাট ইজ হচ্ছে রুপিস, দ্যাট ইজ হচ্ছে 10,000 ডিবেঞ্চার্স। কোম্পানি কী করছে 10,000 ডিবেঞ্চার্স মার্কেটে ইস্যু করছে, 10,000 ডিবেঞ্চার অ্যাট দ্য রেট 100 করে। তো 10,000 ডিবেঞ্চার ইন্টু 100 করলে 10 লাখ রুপিস কোম্পানি করছে মার্কেট থেকে রেজ করছে। টু ফাইন্যান্স আ প্রজেক্ট দ্য ফ্লোটেশন কস্ট ইজ বিং 10%, কোম্পানির ফ্লোটেশন কস্ট হচ্ছে 10%, অ্যান্ড রিডিমেবল অ্যাট পার, কোম্পানি রিডেমশন করছে অ্যাট পারে, মানে 100-এর শেয়ার 100-এই রিডেমশন করছে অ্যাট দ্য এন্ড অফ 5 years। তো কোম্পানি 5 years পরে শেয়ারটাকে ডিবেঞ্চারটাকে কী করছে, রিডেমশন করছে। ফার্স্ট আমরা কী করব, ফার্স্ট আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এক্সাম্পল 1। তো ফার্স্ট এক্সাম্পল 1-এর আমরা কী করছি, ফার্স্ট ফর্মুলাটা লিখে নিচ্ছি। ফর্মুলাটা কী ছিল, আই 1 মাইনাস টি প্লাস 1/n পিডি মাইনাস এনডি হোল ডিভাইডেড বাই 1/2 পিডি প্লাস এনডি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো ফার্স্ট আমাদের এখানে ভ্যালুগুলো দেখে নিতে হবে। তো কোম্পানি
ইন্টারেস্ট, ফার্স্ট আমরা ইন্টারেস্টটা কত, ইন্টারেস্ট হচ্ছে কোম্পানি টোটাল 10 লাখ রুপিস ইস্যু করেছে, তো 10 লাখ ইন্টু 15%, তো ডিবেঞ্চার্স আগে যে ভ্যালু পার্সেন্টেজটা দেওয়া থাকে দ্যাট ইজ দ্য কুপন রেট, অলসো নোন অ্যাজ কুপন রেট অর ইন্টারেস্ট রেট। তো 10 লাখের ওপর কোম্পানিকে 15% অ্যানুয়ালি ইন্টারেস্ট দিতে হবে, তো 10 লাখ ইন্টু 15% হচ্ছে 1.5 লাখ টাকা, তো 1.5 লাখ রুপিস হচ্ছে ইন্টারেস্ট। নেক্সট টি, এখানে টি হচ্ছে ট্যাক্সেশন, ট্যাক্স রেট হচ্ছে দ্যাট ইজ 35%, কোম্পানির ট্যাক্স রেট হচ্ছে 35%, তো টি ইকুয়াল টু 35%. Next PD, PD means principal value of debentures at the time of redemption. রিডেমশনের সময় ডিবেঞ্চার্সের ভ্যালু কত, তো কোম্পানি এখানে রিডিম করছে ডিবেঞ্চার্সগুলো অ্যাট পারে, দ্যাট মিন্স 100 শেয়ার 100 রিডিম করছে, দ্যাট মিন্স কোম্পানি 10 লাখ টাকার এগেনস্টে 5 ইয়ার্স পরে 10 লাখ টাকায় রিটার্ন করবে, তো এখানে হচ্ছে রুপিস 10 লাখ। নেক্সট এনডি, এনডি মিনস হচ্ছে নেট ক্যাশ প্রসিড, কোম্পানি এখানে কি করেছে 10,000 শেয়ার ইস্যু করেছে অ্যাট দ্য রেট 100 করে, দ্যাট মিন্স কোম্পানি ইস্যু করেছে 10 লাখ টাকা, অ্যান্ড ফ্লোটেশন কস্ট হচ্ছে 10% মাইনাস 10%, 10 লাখ টাকা থেকে 10% আমরা কী করবো মাইনাস করে দেবো, তো 10 লাখ মাইনাস 10% করলে হচ্ছে রুপিস 9 লাখ, তো কোম্পানি অ্যাকচুয়ালি ইন হ্যান্ড যেটা পাবে সেটা হচ্ছে 9 লাখ টাকা, আফটার এক্সপেন্সেস কোম্পানি যেটা রিসিভ করবে সেটা হচ্ছে 9 লাখ রুপিস। ওকে, তো সবকটা ভ্যালু আমাদের পাওয়া হয়ে গেছে, এবার আমরা কি করব সেই ভ্যালুগুলো পুট করে ফেলব, তো আই হচ্ছে 1.5 লাখ টাকা, 1,50,000, 1 মাইনাস টি, ট্যাক্স হচ্ছে 35%, দ্যাট ইজ 0.35 প্লাস পিডি, পিডি মিন্স 1 বাই এন, এন মিন্স হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, এখানে নাম্বার অফ ইয়ার্সগুলো ছিল 5 ইয়ার্স, তো এন এর জায়গায় বসাবো 5, পিডি হচ্ছে 10 লাখ মাইনাস এনডি, এনডি হচ্ছে আমার 10 লাখ, নেট ক্যাশ প্রসিড ছিল, নেট ক্যাশ প্রসিড হচ্ছে 9 লাখ, তো 10 লাখ মাইনাস 9 লাখ, তো এখান থেকে আমরা হোল ডিভাইডেড বাই 1/2, পিডি হচ্ছে 10 লাখ প্লাস এনডি 9 লাখ, তো এখানে ভ্যালুগুলো আমরা নিয়ে নেবো সব, তো এখানে 10 লাখ মাইনাস 9 লাখ করলে 1 লাখ, আর 1.5 লাখ ইন্টু 0.65 করলে হচ্ছে 97,500, এটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, নিচে হচ্ছে 19 লাখ, 10 লাখ প্লাস 9 লাখ দ্যাট ইজ 19 লাখ ডিভাইডেড বাই 2, ভ্যালু আসছে 9,50,000, তো 9,75,000 প্লাস 20,000, তো এখানে 1 লাখ বাই 5 করলে হচ্ছে 20,000 প্লাস 97,500 করলে হয় 1,17,500 ডিভাইডেড বাই 9,50,000, 1,17,500 প্লাস 9,50,000, এটার থেকে যদি ভ্যালু ডিভাইড করি, ডিভাইডেড করে যে ভ্যালুটা আসবে সেটাকে কী করবে 100 দিয়ে মাল্টিপ্লাই করবে, পার্সেন্টেজ বের করার জন্য মাল্টিপ্লাই বাই 100 করলে 12.37%, তো এখানে ফার্স্ট এক্সাম্পল সেট কস্ট অফ ডেপ্থ হচ্ছে 12.37%। এবার আমরা চলে যাব নেক্সট প্রশ্নে, এক্সাম্পলস নাম্বার 2তে, তো এক্সাম্পলস নাম্বার 2টা একবার দেখে নেওয়া যাক কী আছে। তো সেকেন্ড এক্সাম্পলস, বি লিমিটেড ইস্যুড 1,015% ডিবেঞ্চার্স,
অফ ফেস ভ্যালু অফ ₹100 ইচ। ফেস ভ্যালু হচ্ছে 100 করে, 1000 শেয়ার মার্কেট ইস্যু করেছে, দ্যাট মিনস কোম্পানি ₹1,00,000 মার্কেট থেকে রেজ করবে, রিডিমেবল অ্যাট দ্য এন্ড অফ 7 ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 7। দ্য ডিভেঞ্চার্স আর ইস্যুড অ্যাট ডিসকাউন্ট অফ 5%, কোম্পানি কী করেছে, ডিসকাউন্টে ডিভেঞ্চার ইস্যু করেছে। ফ্লোটেশন কস্ট ইজ এস্টিমেটেড অ্যাট 1%, ফ্লোটেশন কস্ট হচ্ছে 1%, কর্পোরেট ট্যাক্স হচ্ছে, কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে 35%। এবার জাস্ট আমরা কি করব, সব কটা ভ্যালুগুলো নিয়ে নেব। এক্সাম্পল নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 2 এর অ্যান্সারে চলে আসছি। ফার্স্ট আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা বের করে নিচ্ছি। কেডি ইকুয়াল টু, ফর্মুলা লিখে নিচ্ছি, আই 1 মাইনাস টি প্লাস 1/n পিডি মাইনাস এনডি হোল ডিভাইডেড বাই 1/2 পিডি প্লাস এনডি। তো এটা হচ্ছে ফর্মুলা। আই ইন্টারেস্ট, এখানে কোম্পানি ইস্যু করেছে কত, 1000 শেয়ার ইস্যু করেছে 100 করে, তো কোম্পানির টোটাল ইস্যু অ্যামাউন্ট হচ্ছে ₹1,00,000, 1000 ইন্টু 100, তো ₹1,00,000 উপর কোম্পানিকে ইন্টারেস্ট পে করতে হবে ফ্ল্যাট 15%, 15% মাল্টিপ্লাই বাই 15%, তো ইজ 15,000 কোম্পানিকে কী করবে, ইন্টারেস্ট পে করতে হবে। নেক্সট এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, এখানে নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 7 ইয়ার্স, ডিভেঞ্চার্স আর রিডিমেবল আফটার 7 ইয়ার্স। নেক্সট এনডি, নেট ক্যাশ প্রসিড, কোম্পানি অ্যাকচুয়ালি কত টাকা রিসিভ করছে, তো এখানে শেয়ার ডিভেঞ্চার্স আর ইস্যুড অ্যাট ডিসকাউন্ট, কোম্পানির কী হচ্ছে, ডিসকাউন্টে ইস্যু হচ্ছে অ্যাট 5% ডিসকাউন্ট, তো এনডি দ্যাট মিনস কোম্পানির 1000 শেয়ার 100 করে মাইনাস 5% ডিসকাউন্ট, ₹1,00,000, সেখান থেকে কোম্পানি 5% ডিসকাউন্টে ইস্যু করছে, অ্যান্ড মাইনাস করতে হবে এর থেকে কি 1%, দ্যাট ইজ ফ্লোটেশন কস্ট, তো কোম্পানির টোটাল 1,00,000 ভ্যালু থেকে টোটাল 6% ডিসকাউন্ট অ্যান্ড ফ্লোটেশন কস্ট মাইনাস হয়ে যাবে, তো 1,00,000 মাইনাস 6% করলে হচ্ছে মাইনাস 6%, দ্যাট ইজ 94,000, কোম্পানি অ্যাকচুয়ালি রিসিভ 94,000। নেক্সট পিডি, পিডি মিন্স প্রিন্সিপাল ভ্যালু অ্যাট দ্য টাইম অফ রিডেমশন, তো কোম্পানির রিডেমশনের যেটা বলছে রিডিমেবল অ্যাট পার, কোম্পানি রিডিম করছে অ্যাট পারে, তো অ্যাট পার মিন্স দ্যাট ইজ কোম্পানিকে ₹1,00,000 রিটার্ন করতে হবে, যেটা ফেস ভ্যালু আছে সেই ফেস ভ্যালুটাই কোম্পানিকে করতে হবে, রিটার্ন করতে হবে। তো আমরা সবকটা ভ্যালু পেয়ে গেছি, এবার জাস্ট পুট করে দিচ্ছি। আই 15,000, 1 মাইনাস টি, 1tx হচ্ছে 30, এখানে ট্যাক্স রেট দ্যাট ইজ 35%, টি ইকুয়াল টু 35%, তো টি এখানে বসাবো 0.35, ব্র্যাকেটে 1/n, n ভ্যালু হচ্ছে 7, পিডি, এনে পিডি হচ্ছে আমার 1,00,000 মাইনাস এনডি দ্যাট ইজ 94,000, 1/2 পিডি 1,00,000 প্লাস 94,000। এবার আমরা ভ্যালুগুলো এবার ক্যালকুলেট করে নিচ্ছি। $6,000 divided by 7, 857.14, तो 1,00,000 plus whole divided by 97,750 plus 857.14 divided by 97,100, that is 10.94%, তো এখানে কস্ট অফ ক্যাপিটাল ডেপথ হচ্ছে 10.94%, এটা যখন প্লাস করে ডিভাইড করবে তার সঙ্গে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে পার্সেন্টে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার পার্সেন্টেজ ভ্যালুটা পেয়ে যাই, এখানে কস্ট অফ ডেপথ হচ্ছে 10.94%। এটা হচ্ছে আমাদের সেকেন্ড এক্সাম্পলস। এবার আমরা চলে আসি লাস্ট
रिडीमेबल डेप्थ लास्ट एग्जाम्पल्स है। थर्ड एग्जाम्पल्स, सी लिमिटेड इशूड 12% डिवेंचर, इंटरेस्ट रेट दैट इज 12% of face value of 100 each, কোম্পানির ফেস ভ্যালু হচ্ছে ডিভেঞ্চারে 100 ইচ অ্যাট এ ডিসকাউন্ট অফ 3%। কোম্পানি এখানেও ইস্যু করছে 3% ডিসকাউন্টে, ফ্লোটেশন কস্ট এস্টিমেটেড অ্যাট 2%, কোম্পানির ফ্লোটেশন কস্ট হচ্ছে 2%। দ্য ডিভেঞ্চার্স আর রিডিমেবল আফটার 10 ইয়ার্স, তো নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 10 অ্যাট এ প্রিমিয়াম অফ 10%। যখন রিডেমশন হবে কোম্পানিকে 10% এক্সট্রা পে করতে হবে অ্যাজ এ প্রিমিয়াম। কর্পোরেট ট্যাক্স এট 40%, ক্যালকুলেট কস্ট অফ ডেপ্থ। ফার্স্ট আমরা কী করবো, যে ইনিশিয়ালস যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা বের করে নেব। তো ফার্স্ট এক্সাম্পলস নাম্বার 3, তার ফর্মুলা আই প্লাস 1/n পিডি মাইনাস এনডি। तो फर्स्ट आई इंटरेस्ट, तो कंपनी issued 1000 डिवेंचर्स, कंपनी issued 1000 डिवेंचर्स ऑफ 100 each, तो 100 each করে 1000 इंटू 100 दैट इज 1 लाख इंटू 12%। तो कंपनी के 12,000 1 लाखे 12% दैट इज 12,000 इंटरेस्ट पे करते হবে। 12,000 इंटरेस्ट 1 माइनस टी, এখানে ট্যাক্স হচ্ছে 40%, তো 0.40 প্লাস 1/n, এন এন হচ্ছে এখানে নাম্বার অফ ইয়ার্স 10, তো নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 10। নেক্সট পিডি, পিডি মিনস প্রিন্সিপাল অ্যামাউন্ট পেয়েবল অ্যাট দ্য এন্ড অফ 10 ইয়ার্স, 10 ইয়ার্স পরে আমাকে যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা পে করতে হবে। তো এখানে এন্ডের সময় যখন রিডেমশন হবে, রিডেমশন হচ্ছে আফটার 10 ইয়ার্স অ্যাট এ প্রিমিয়াম, 10% কোম্পানিকে এক্সট্রা পে করতে হবে। তো ফেস ভ্যালু অফ দ্য ডিভেঞ্চার কত, 1 লাখ, তো 1 লাখ ইন্টু 110% কোম্পানিকে পে করতে হবে অ্যাডিশনাল 10%, দ্যাট ইজ 110% কোম্পানিকে কিন্তু পে করতে হবে। দ্যাট মিনস কোম্পানিকে পে করতে হবে 1,10,000, কোম্পানিকে পে করতে হবে 1,10,000। নেক্সট এনডি, দ্যাট ইজ নেট ক্যাশ প্রসিড, কোম্পানি ইস্যু করেছে টোটাল 1000 ডিভেঞ্চার 100 করে, 1000 ডিভেঞ্চার্স 100 করে, সেখানে কোম্পানি 3% ডিসকাউন্ট ইস্যু করেছিল, দ্যাট মিনস মাইনাস 3% অ্যান্ড দ্য ফ্লোটেশন কস্ট ইজ 2%, তো দ্যাট ইজ মাইনাস 2%। তো 1 লাখ থেকে টোটাল 5% আমরা কী করবো, মাইনাস করে দেবো, দ্যাট মিনস কোম্পানি অ্যাকচুয়ালি রিসিভ 95,000। তো পিডি এখানে 1,10,000 মাইনাস এনডি 95,000 হোল 1/2 1,10,000 প্লাস 95,000। তো এখান থেকে ভ্যালুটা আমরা বের করে নেব। তো এখানে ভ্যালু আসছে 8.49%, তো ক্যালকুলেশনের পরে ভ্যালু আসছে 8.49%। তো এটা হচ্ছে কস্ট অফ রিডিমেবল ডেপ্থ বা রিডিমেবল ডিবেঞ্চার্স, তার ক্যালকুলেশন প্রসেস। তো আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে কীভাবে ক্যালকুলেট করতে হয়। তোমরা বাড়িতে বসে এই পার্টিকুলার কোশ্চেন পেপারটা ডাউনলোড করে নিতে পারো, কোশ্চেন পেপার উইথ অ্যান্সার যেটা আমরা করেছি সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। আশা করছি তোমাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।